আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখন কোনো রোগী আমাদের কাছে আসে বা ডক্টরদের কাছে আসে, বেশিরভাগ সময় আমরা কি করি? লেটস সে একজন ডায়াবেটিসের রোগী যদি আসে, তাহলে আমরা ১ম এই পেশেন্টকে একটা কমপ্লেইনের খাতায় ফেলে দেই যে, আপনার ডায়াবেটিসটা কমতেছে না। কারণ হচ্ছে আপনি ঠিকমতো খাচ্ছেন না, আপনি ঠিকমতো ব্যায়াম করতেছেন না, আপনি ঠিকমতো ওষুধ নিচ্ছেন না। এই জিনিসটা একজন রোগীর জন্য কত যে বেশি পরিমাণে সাইকোলজিক্যালি ইফেক্ট করে, সেটা হয়তো আমরা নিজেরাও জানি না। এ ব্যাপারে মার্টিন একটা তত্ত্ব দিয়েছিলেন, সেটি হচ্ছে পার্মা মডেল। পার্মা মডেলটা হচ্ছে এরকম, যেকোনো একজন মানুষকে যখন আপনি অ্যাসেস করতে চাবেন, পজিটিভ সাইকোলজিটাকে ইন্ট্রোডিউস করতে চাবেন, তাহলে এই মডেলটাকে আপনি ইউজ করতে পারেন। প্রথমে আসা যাক পি। পি ফর পজিটিভ ইমোশনস। অর্থাৎ একজন রোগী যখন আমার এখানে আসলো, আসার সাথে সাথে যদি আমি তাকে বলি যে না, আপনি এখানে যেহেতু আসছেন, আপনি অনেকদিন থেকে ডায়াবেটিসের রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধে আছে, কিন্তু অ্যাটলিস্ট আপনি তো ট্রাই করতেছেন, আপনি কিছু খাওয়ার পরিবর্তন এনেছেন, আপনি কিছু হাঁটাচলাতে পরিবর্তন এনেছেন। সো এটা হচ্ছে তার পজিটিভ ইমোশনটাকে কানেক্ট করে তাকে একটু এম্পাওয়ার করে ফেলা। নাম্বার 2, এঙ্গেজমেন্ট। অর্থাৎ রোগীটাকে একটু মনে করিয়ে দেয়া যে আসলে এই যে রোগটা আপনার শরীরে বাসায় বেঁধেছে, এটাকে কিন্তু আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন। অর্থাৎ তাকে পুরোপুরি তার শরীর সম্পর্কে একটা ধারণা দেওয়া, এবং যাতে সে সেটাতে এঙ্গেজমেন্ট হয়ে নিজেই নিজের প্রতি একটা অনেক বেশি পরিমাণে ফোকাস থাকতে পারে। দেন আর ফর রিলেশনশিপ। অর্থাৎ একটা রোগ যখন একজন মানুষের শরীরে বাসা বাঁধে, সেটা কিন্তু তার নিজের জন্য না, প্লাস তার আশেপাশে অনেক মানুষ এখানে কানেক্টেড। অর্থাৎ তার যদি ওয়াইফ থাকে, তার ওয়াইফ থেকে একটু কাউন্সেলিং করে নেওয়া যে আপনার হাজবেন্ড যে খাবারগুলো খাচ্ছে, সেই খাবারগুলোকে আপনি এভাবে গুছিয়ে দেন, তাহলে কিন্তু তার জন্য অনেক বেশি সুবিধা হবে। দেন তার আশেপাশে বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন, কলিগস, সবাইকে মিলে একটা কানেক্টিভিটি তৈরি করে দেয়া, যাতে সে যদি কোনো প্রকার অন্য কিছু করে ফেলে, তাহলে সেক্ষেত্রে তাকে যাতে অনেক বেশি পরিমাণে তারা ফোকাস করে তাকে ঠিক পথে নিয়ে আসতে পারে। দেন এম ফর মিনিং। অর্থাৎ সে যে কাজটা করতেছে, এটা একটা মিনিং থাকতে হবে। লেটস সে ওই ডায়াবেটিসের রোগীটা, সে যে হাঁটাচলা করতেছে, সে যে ওষুধ খাচ্ছে, সে যে নিয়মিত খাবারটাকে কন্ট্রোল করতেছে, এই ব্যাপারে সে যদি একটা দেখতে পারে যে আজকের থেকে যদি সেই জিনিসপত্রগুলো কন্ট্রোল করে, তাহলে তার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, রেটিনোপ্যাথি, অর্থাৎ চোখের সমস্যা, তার পায়ের সমস্যা, এই সমস্যাগুলো তার হবে না। তো তার একটা মিনিং থাকতে হবে যে সে যে কাজগুলো করতেছে, সেই কাজগুলো আসলে মিনিং আছে কিনা। অ্যান্ড ফাইনালি অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে ছোট ছোট অর্জনগুলোকে অনেক বেশি পরিমাণে অর্জিত বলে মনে করা, তার ছোট্ট একটা সাফল্যকে বলে মনে করা। ওয়াও, আপনি আজকে 15 মিনিট হাঁটছেন, দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আপনি আজকে চিনি ছাড়া আপনার পুরো দিনটা চলে গেছে। সো এই যে ছোট ছোট জিনিসপত্রগুলোকে যদি আমরা একজন রোগীকে বা যে কোনো একজন মানুষকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে তার মধ্যে একটা অটোমেটিক্যালি পজিটিভ অ্যাটিটিউড চলে আসবে, যেটাকে আমরা মার্টিনের ভাষায় বলি পার্মা মডেল। অর্থাৎ পি ফর পজিটিভ ইমোশনস, ই ফর দ্য এঙ্গেজমেন্ট, আর ফর দ্য রিলেশনশিপ, then M for the meaning, and finally A for the achievements.